Ladies and gentlemen, welcome to the city of pineapple, মধুপুর। 1942 সালে মধুপুরের এই ইদিলপুর গ্রামে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়। একটি আনারস একজন কৃষকের 18 মাস তথা 1.5 বছরের পরিশ্রমের ফল। বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি আনারসের বাজার এই মধুপুরে, জলছত্র পাইকারি আনারসের বাজার। মধুপুরের এই বিখ্যাত আনারস বাংলাদেশের একটি জিআই পণ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের বোঝার বাকি নেই যে আজকে ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের আজকের ভিডিওটি থাকছে টাঙ্গাইলের অন্যতম একটি জিআই পণ্য মধুপুরের বিখ্যাত আনারস নিয়ে। সো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে থাকা ফলটি নিশ্চয়ই চিনতে পেরেছেন। নিশ্চিতভাবে এই ফলটি দ্বিতীয়বার কাউকে চিনিয়ে দেওয়া লাগার কথা না। গ্রামীণ হাট বাজার থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আগত দোকান, সব জায়গায় এই আনারসের দেখা পাবেন আপনি। আবার আনারস খাওয়ার জন্য সেই দোকানগুলোতে বেশ ভিড়ও জমে যায়। এই যে একটা ফল যার জন্য আমাদের মধুপুর দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী একটি পরিচিতি লাভ করেছে। কখনো কি আপনাদের জানতে ইচ্ছা করে না যে মধুপুরে কিভাবে এই ফল প্রথম চাষ শুরু হলো? আজকের এই ভিডিওতে মধুপুরের প্রথম আনারস চাষ থেকে শুরু করে এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া পর্যন্ত পুরো ইতিহাসটাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আর সেজন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে মধুপুরে। আর আপনি যখনই মধুপুরে যাবেন সর্বপ্রথম আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন এই আনারস চত্বর। আনারসের রাজধানী মধুপুরে গেলে সর্বপ্রথম এই দৃষ্টিনন্দন আনারস চত্বরটি সামনে পড়ে। এই চত্বরটি মধুপুর উপজেলার অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক। এটি একটি বিশাল আনারসের ভাস্কর্যকে কেন্দ্র করে নির্মিত, যা মধুপুরের ঐতিহ্যবাহী আনারস চাষ এবং এই অঞ্চলের পরিচিতিকে তুলে ধরে। আনারস চত্বর তো চিনলেন, এবার চলেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যায় যে গ্রামটি বাংলাদেশের প্রথম আনারস চাষের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয় মধুপুরের ইদিলপুর নামক এক গ্রামে। তো আনারস চত্বর পার হয়ে আমরা টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ে ধরে ইদিলপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে মধুপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরবর্তী কাকরাইত বাজারে, এবং সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে যেতে হবে ইদিলপুর গ্রামে। কাকরাইত থেকে ডান দিকে চলে যাওয়া এই রাস্তা ধরে মাত্র 3.5 কিলোমিটার দূরে ইদিলপুর বাজারের অবস্থান। সো মুহূর্তে আমরা চলে যাই ইদিলপুর বাজারে, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে কোনো একটি আনারস বাগানে যাবো এবং ঘুরে দেখবো বাংলাদেশের প্রথম আনারস চাষ হওয়ার ইতিহাসের সাথে জড়িত ইদিলপুর গ্রামের আনারস বাগান। গ্রামের রাস্তায় ঢুকতেই চোখে পড়ে আনারস বাগান। এরপরে সেখানে আদিবাসী সম্প্রদায়ের এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায় আমাদের, এবং ওনার পরামর্শ অনুসারে আমরা সেই গ্রাম ঘুরে দেখা শুরু করি। ভাবতেই ভালো লাগতেছিল যে আমরা বাংলাদেশের প্রথম আনারস চাষের ইতিহাসের সাথে জড়িত সেই গ্রামে ঘুরতে যেতে পেরেছিলাম। এই মাটির ঘরগুলো ছাড়া যেন পাহাড়ি গ্রামগুলো পূর্ণতাই পায় না। এদিকে বন্ধু মিরাজ আমাদেরকে এমন এক রাস্তা ধরে নিয়ে গেছে যে সামনে যেয়ে দেখি রাস্তাই শেষ। এরপর সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে আসি ইদিলপুর গ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গা। জাস্ট ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ। আউশনারা ইউনিয়নের এই গ্রামটিতে 1942 সালে সর্বপ্রথম বাংলাদেশে বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়। ইদিলপুর গ্রামের গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা নামক এক নারী ভারতের মেঘালয়ের তার আত্মীয় বাড়ি থেকে 750টি আনারসের চারা এনে এখানে সর্বপ্রথম চাষ করেন। বাড়ির আঙিনায় রোপণ করা তার এই উদ্যোগ সফল হওয়ার পর স্থানীয় অন্যান্য গারো সম্প্রদায় ও কৃষকরা আনারস চাষে উদ্বুদ্ধ হন, এবং ধীরে ধীরে এই আনারস চাষ পুরো মধুপুর ব্যাপী ছড়িয়ে পড়ে। দিলপুর গ্রাম থেকে ফেরার পথে অন্য একটি গ্রামে আনারস বাগান দেখে আমরা মোটরসাইকেল রেখে আনারস বাগানে নেমে পড়ি। মধুপুরের উঁচু নিচু লাল মাটি আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে মধুপুরের আনারস বিশেষ করে জলডুগি বা হানি কুইন এবং জায়ান্ট কিউ জাতের আনারস পুরো বাংলাদেশে পরিচিত। আনারস বাগানের মাঝখানে দাঁড়িয়ে আমরা কিছু ড্রোন ভিউ নিতেছিলাম। এর মাঝে দেখতে পাই যে একজন চাচা আনারস বাগান পরিচর্যার কাজ করতেছিলেন। চাচা অনেক বেশি বিনয়ী ছিলেন। সেদিন এত মাত্রার রোদ থাকার পরেও এত পরিশ্রম করে আমাদেরকে দেখে হাসি মুখে এগিয়ে আসলেন। হাসি মুখে আমাদেরকে আনারস চাষের গল্প শোনালেন, জানালেন প্রতিটি চারা রোপণের পর একজন কৃষককে ফল আসার জন্য 18 মাস অপেক্ষা করতে হয়। একটি আনারস ফল একজন কৃষকের 18 মাসের হাড় ভাঙ্গা পরিশ্রম আর সাধনার ফল। তো চলুন চাচার মুখে কিছু কথা শোনার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? এই বাগানটা কি আপনারই? কত শতাংশ খেতে গাছেন? 80%। এটা কি আপনি প্রতি বছরই আবাদ করেন? প্রতি বছর। তাতে কত বছর যাবত এই আনারস আবাদ করেন? আনারস 30 বছর। 30 বছর। এই 80% থেকে আপনি কি মানে মোট আয় কিরকম থাকে? আয় কোনো বছর মোটামুটি আয় থাকে, আর কোনো বছর আয় কম থাকে। বাজার কাঁচামাল বাজারে পরিস্থিতি হিসাবে। আচ্ছা, মানে এবার কি আশা করতেছেন? এবার ভালো থাকার আশা করতেছি। মানে আপনার 80% যে জমি আবাদ করছেন, ওই 80% জমিতে আপনার ফলন কিরকম হয়েছে? ফলন ভালো হয়েছে। ভালো ফলন হয়েছে। চারা রোপণের পরে মানে কতদিন পরে আপনার উপযুক্ত হয়? 18 মাস। 18 মাস। ক্যালেন্ডার। যাই হোক, আর 2 মাস পরে চাচার বাগানের আনারস পাকবে, আর সেই আনারস খাওয়ার দাওয়াত দিয়ে দিলেন আমাদের। চাচার সাথে কথা বলা শেষ করে আমরা সোজা বের হয়ে পড়ি মধুপুরের উদ্দেশ্যে।
সেই এলাকা থেকে বের হয়ে আমরা মেইন রোড উঠতে চলে আসি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি আনারসের বাজার জলচত্র বাজার। প্রতিদিন ভোরবেলা এখানে পাইকারি আনারসের বাজার বসে। বাজারের মাধ্যমে কৃষকের ফলানোর প্রতিটি ফল সারা দেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মধুপুরের এই জনপ্রিয় আনারসগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার কারণে মধুপুরকে বাংলাদেশের আনারসের রাজধানী বলা হয়। পাইকারি আনারসের বাজার তো ভোরবেলাই শেষ হয়ে যায়, তাহলে যারা দুপুর বা তারপরে ঘুরতে যান তারা আনারস পাবেন কোথায়? তাদের জন্য ব্যবস্থা রয়েছে, তাদের জন্য রয়েছে এইসব ভ্রাম্যমান খুচরা আনারসের দোকানগুলো। সব দোকানে আপনি বসে আনারস খেতেও পারবেন, কিংবা পরিবারের জন্য সব দোকান থেকে আনারস কিনে নিয়ে আসতেও পারবেন। এই আনারসি মধুপুর অঞ্চলের একমাত্র স্বীকৃত জিআই পণ্য। এটি 2024 সালের 24 সেপ্টেম্বর বাংলাদেশের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি এর কাছ থেকে জিআই স্বীকৃতি লাভ করে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই হলো এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট অঞ্চলের ঐতিহ্য, গুণগত মান এবং বিশেষ বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেয়। মধুপুরের লাল মাটি, অনুকূল জলবায়ু এবং কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে এখানকার আনারসের স্বাদ, ঘ্রাণ ও গুণগত মান দেশের অন্য যে কোনো এলাকার আনারসের চেয়ে আলাদা। বিশেষ বৈশিষ্ট্যের স্বীকৃতি স্বরূপ এটি 2024 সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে। তো এই ছিল আমাদের মধুপুরের আনারসের প্রথম চাষ থেকে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার গল্প। 1942 সালে মধুপুরের আনারসের প্রথম চাষ থেকে শুরু করে 2024 সালে এটি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া পর্যন্ত গল্প নিয়ে আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।